শহর জুড়ে যখন এক অচেনা জম্বি ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তখন সবাই নিজেদের মতো করে বেঁচে থাকা লড়াই চালাচ্ছে। এই পরিস্থিতিতে একজন বাবা কি করবেন যদি তার ভালোবাসার একমাত্র মেয়ে এই ভয়ানক ভাইরাসে আক্রান্ত হয়? সে কি তার মেয়েকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা করবে, নাকি নির্মম বাস্তবতাকে মেনে নেবে? এই গল্পটি দেখলে আপনি একজন বাবার ভালোবাসার এক গভীর এবং জটিল দিক দেখতে পাবেন, যা শেষ পর্যন্ত আপনাকে আবেগপ্রবণ করে তুলবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই মুভি এক্সপ্লেনেশন, ম্যাগি। সিনেমার একেবারে শুরুতে আমরা দেখতে পাই ম্যাগি নামের একটি মেয়েকে, যে তার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। যাওয়ার আগে সে তার বাবার জন্য একটি বার্তা লিখে রেখে যায়, যেখানে বলা আছে চারিদিকে কারফিউ জারি হয়েছে এবং এই পরিস্থিতিতে যেন তার বাবা তাকে খুঁজতে বের না হন। পরেই আমরা টিভিতে একটি সংবাদ দেখতে পাই। সেই খবরে জানা যায় শহরে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর 1 মাস পেরিয়ে গেছে এবং সরকার এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এই কঠিন পরিস্থিতির মধ্যেও এক বাবা তার মেয়েকে পাগলের মতো বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছেন। অবশেষে এক সময় তিনি ম্যাগিকে একটি কোয়ারেন্টাইন সেন্টারে খুঁজে পান, যা আসলে একটি হাসপাতাল ছিল। করোনার সময় যেমনটা দেখা গিয়েছিল, কোনো ব্যক্তির মধ্যে সংক্রমণের সামান্যতম সন্দেহ দেখা দিলে তাকে আলাদা করে রাখা হতো। যদি লক্ষণ দেখা দিত, চিকিৎসা করা হতো, আর না হলে ছেড়ে দেওয়া হতো। ম্যাগিকে মূলত হাসপাতালটিতে নিয়ে এসেছিল সেনাবাহিনী, কারণ কারফিউ চলাকালীন সময়ে বাইরে থাকার কারণে তার মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার সন্দেহ ছিল। তাই হাসপাতালে ম্যাগির প্রাথমিক চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষা চলছিল। এখানে ওয়েডের সঙ্গে একজন চিকিৎসকের দেখা হয়। চিকিৎসক তাকে জানান যে ম্যাগির অবস্থা খুব একটা ভালো নয় এবং সম্ভবত সে সংক্রমিত হয়েছে। আস্তে আস্তে সে মানুষের মাংস খাওয়ার প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করবে, যদিও তারা এখনও এই বিষয়টি পুরোপুরি নিশ্চিত নন। তাই চিকিৎসকের পরামর্শ ছিল আপাতত ম্যাগিকে আলাদা কোনো জায়গায় রাখা হোক। যদি তার শরীর এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে জয়ী হতে পারে, তাহলে সে সুস্থ হয়ে যাবে, আর যদি না পারে তবে সে জম্বিতে রূপান্তরিত হবে। চিকিৎসক আরও বলেন, যেহেতু ওয়েড একজন প্রাক্তন সেনা ছিলেন, তাই উপর থেকে তার জন্য বিশেষ সুপারিশ এসেছে। এ কারণে তারা ম্যাগিকে তার বাবার হাতে তুলে দিচ্ছেন। অন্য কেউ হলে এই ছাড় দেওয়া হতো না। এরপর ওয়েড তার মেয়ের সঙ্গে দেখা করেন। ম্যাগি তার বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়ে এবং বলে, বাবা, আমাকে ক্ষমা করে দাও। আসলে তার মায়ের মৃত্যুর পর ওয়েড আরেকটি বিয়ে করেছিলেন। সেই রাগেই ম্যাগি এই দুর্যোগের মধ্যে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। ওয়েড তখন তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আমি তোকে কত খুঁজেছি, অবশেষে তোকে পেয়ে গেলাম। এরপর তিনি মেয়েকে নিয়ে বাড়ির দিকে রওনা হন। পথে একটি গ্যাস স্টেশনে গাড়ি থামিয়ে ওয়েড একটি জম্বিকে হত্যা করেন, কিন্তু ম্যাগি তার কথা না শুনে গ্যাস স্টেশনের ভেতরে ঢুকে বিভিন্ন কাজ করতে শুরু করে। এতে ওয়েড রেগে যান এবং জোর করে মেয়েকে গাড়িতে তুলে সোজা বাড়ি নিয়ে আসেন। বাড়িতে পৌঁছানোর পর ম্যাগির সঙ্গে তার সৎ বোন মলি, সৎ ভাই ববি এবং সৎ মা ক্যারোলিনের সাথে দেখা হয়। ম্যাগি তাদের উপর আগেই বিরক্ত ছিল, তাই সে একা ছাদে গিয়ে বসে পড়ে। তখন তার ভাই ববি সেখানে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, তুই কি মারা যাবি? আমাদের স্কুলেও একজন সংক্রমিত হয়েছিল, পরে জম্বি হয়ে মারা গেছে। অন্যদিকে ক্যারোলিন তার নিজের 2 সন্তানের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েন। যেহেতু ম্যাগি সংক্রমিত হতে পারে, এই ভয়ে তিনি তার সন্তানদের তাদের এক পিসির বাড়িতে পাঠিয়ে দেন। ওয়েড তখন তাদের সেখানে রেখে আসেন। ম্যাগি, যে ওয়েডের প্রথম ঘরের সন্তান, তাকে খাবারের জন্য ডাকা হয়, কিন্তু তার মন খারাপ থাকায় সে খেতে চায় না। এখানে ম্যাগি ওয়েডকে জিজ্ঞাসা করে, বাবা, তুমি যে গত 1 মাস ধরে আমাকে খুঁজলে, যদি তোমার কিছু হয়ে যেত? জবাবে ওয়েড বলেন, আমি তোর মাকে কথা দিয়েছিলাম যে তোকে যে কোনো মূল্যে রক্ষা করব। আমি আমার প্রতিশ্রুতি কখনো ভাঙি না। তখন ম্যাগি বলে, কিন্তু আপনি তো আমাকে এই বাড়িতে এনে সবাইকে ঝুঁকির মধ্যে ফেলে দিলেন। আমার জন্য বাকিরাও তো সংক্রমিত হতে পারে। ওয়েড এই কথাগুলো এড়িয়ে যান এবং তাকে নিয়ে খাওয়ার জন্য ডাইনিং টেবিলে যান। খাবারের টেবিলে ওয়েড তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম ঘরের মেয়ের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন। ম্যাগি তার ক্ষতটি ব্যান্ডেজ না করায় ক্যারোলিন তাকে অনেক কথা শোনান। এতে ম্যাগি আরও রেগে গিয়ে খাওয়া ছেড়ে উঠে চলে যায়। পরে ক্যারোলিন তার ভুল বুঝতে পারেন এবং ওয়েডকে বলেন, তোমার মেয়েকে এই সময় এমন কথা বলা উচিত হয়নি। পরের দিন সকালে আমরা দেখতে পাই ম্যাগি দোলনায় দোল খাচ্ছে। হঠাৎ তার চোখে জম্বিদের মতো দৃষ্টি আসতে শুরু করে এবং সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। ক্যারোলিন জানালা দিয়ে এটা দেখে দৌড়ে ম্যাগির কাছে যায়। তিনি ম্যাগিকে মাটি থেকে তুলে দেখতে পান তার আঙুলে ধীরে ধীরে ইনফেকশন ছড়িয়ে পড়ছে, কিন্তু ম্যাগি সোজা রান্নাঘরে গিয়ে একটি ছুরি নিয়ে তার সংক্রমিত আঙ্গুলটি কেটে ফেলে। এতে তার ভীষণ যন্ত্রণা হয় এবং সে বাড়ির বাইরে পালিয়ে যেতে থাকে। বাইরে গিয়ে সে তাদের 2 প্রতিবেশীকে জম্বি অবস্থায় দেখতে পায়। ওয়েড তখন একটি কুড়াল নিয়ে এসে প্রথমে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু জম্বিরা তো কথা শোনে না, বরং ওয়েডের উপর হামলা করে। তখন ওয়েড অনিচ্ছা সত্ত্বেও সেই প্রতিবেশী 2 জন এবং তাদের বাচ্চা মেয়েটিকে মেরে ফেলেন। এই ঘটনার পর ওয়েডের বাড়িতে পুলিশ আসে।
তাদের মধ্যে একজন অফিসারের নাম রে, যে ওয়েডের ছোটবেলার ঘনিষ্ঠ বন্ধু। রে ওয়েডকে বোঝান যে তাদের প্রতিবেশীর এই পরিণতি হয়েছে কারণ সে তার স্ত্রীকে কোয়ারেন্টাইনে না রেখে ঘুষ দিয়ে বাড়িতে নিয়ে এসেছিল। এর ফলে স্ত্রী ও মেয়ে দুজনেই সংক্রমিত হয়ে মারা যায়। রে ওয়েডকে জোর দিয়ে বলেন যে সংক্রমিত ব্যক্তিদের অবশ্যই সরকারি কোয়ারেন্টাইনে রাখা উচিত, তা না হলে পুরো পরিবার সংক্রমিত হতে পারে। তিনি বলেন, তুমি তোমার মেয়েকে নিয়ে এসেছো, তাকে কোয়ারেন্টাইনে রাখলেই ভালো হতো, তবে তুমি আমার বন্ধু, তাই আমি কিছুটা শিথিলতা দেখাতেই পারি, কিন্তু পুরোপুরি ছাড় দিতে পারি না। রে তাকে সতর্ক করে বলেন যে তার এই কাজের ফল পুরো পরিবারকে ভোগ করতে হবে। পরের সকালে ওয়েডের কাছে একজন চিকিৎসকের ফোন আসে, যিনি মেগির চেক আপ করতে যাচ্ছিলেন। জানতে চেয়েছিলেন মেগির শরীর ভাইরাসের সঙ্গে লড়াই করতে পারছে কিনা। ওয়েড মেগিকে নিয়ে সরাসরি হাসপাতালে যান। চেক আপের সময় চিকিৎসক জানান আশ্চর্যজনকভাবে মেগির অবস্থা আগের চেয়ে অনেক ভালো, কিন্তু যখন তিনি মেগির হাতের ক্ষত দেখেন তখন বলেন ওর তো আবার ইনফেকশন ছড়াচ্ছে। এরপর তিনি মেগির কাটা আঙুল দেখে জিজ্ঞেস করেন এখানে কি হয়েছিল। জবাবে মেগি জানান সংক্রমণ বেশি ছড়িয়ে পড়ায় সে নিজেই আঙুল কেটে ফেলেছে। তার ধারণা ছিল আঙুলে সংক্রমণ না থাকলে তার ছড়াবে না, কিন্তু চিকিৎসক জানান এটি রক্তবাহিত সমস্যা। আঙুল পচে গেল ভাইরাস তার শরীরের ভেতরে রয়েছে এবং সংক্রমণ যে কোনো জায়গা থেকে ছড়িয়ে পড়তে পারে। এই কথা শুনে ওয়েড এবং মেগি দুজনে হতাশ হয়ে পড়েন। এরপর চিকিৎসক ওয়েডের সঙ্গে এক কথা বলেন এবং জানান যে মেগির সংক্রমণ খুব দ্রুত ছড়াচ্ছে এবং তিনি নিশ্চিত যে খুব তাড়াতাড়ি তার মানুষের মাংস খাওয়ার ইচ্ছা হবে। ওয়েডের কাছে এখন দুটি পথ খোলা আছে, হয় মেয়েকে কোয়ারেন্টাইনে দেবেন অথবা এমন একটি ওষুধ দেবেন যা অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং তাতে সে বাঁচতেও পারে, আবার মারাও যেতে পারে। এই কথা শুনে ওয়েড নিরাশ হয়ে ম্যাগিকে নিয়ে বাড়ি ফিরে আসেন। ডিনারের সময় ম্যাগি তার সৎমাকে নিয়ে মজা করে, কারণ সে জানে যে তার আয়ু ফুরিয়ে এসেছে। মনের সব রাগ সে তার সৎ মায়ের উপর ঝেড়ে ফেলে। এরপর সে গ্যারেজে যায়, যেখানে তার বাবা গাড়ি মেরামত করছিলেন। ম্যাগি তার বাবাকে বলেন, আমার মা কত সুন্দর আর স্মার্ট ছিলেন, তাই না? সে তার নিজের মায়ের কথা মনে করছিল। সে আরও বলে, আমার মনে আছে ছোটবেলায় মা আমাকে জোর করে বই পড়া শোনাতেন, সেই মুহূর্তগুলো এখনো আমার মনে আছে। তখন ম্যাগির বাবা বলেন, হ্যাঁ, তুই তোর মায়ের মতোই সুন্দরী হয়েছিস এবং মনের দিক থেকেও অনেক শক্তিশালী হয়েছিস। আমি বিশ্বাস করি তুই এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারবি। পরের দিন সকালে ম্যাগির বান্ধবী এলি তার সঙ্গে দেখা করতে আসে এবং তাকে একটি পার্টিতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। প্রথমে ম্যাগি রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। তারা যখন বেরোচ্ছিল তখন তার সৎমা ক্যারোলিন এসে ম্যাগির হাতে একটি লকেট দিয়ে বলেন যে তিনি সেটি সোফার কাছে পেয়েছেন। এই লকেটটি আসলে ম্যাগির আসল মায়ের ছিল। পার্টিতে গিয়ে তারা বনি নামের একজনের ব্যাপারে কথা বলছিল। জানা যায় তার উচিত ছিল তার বাচ্চাকে কোয়ারেন্টাইনে রাখা, তা না করায় তার পুরো পরিবার সংক্রমিত হয়েছিল। পার্টিতে ম্যাগির এক পুরনো বন্ধু ছিল যার নাম ট্রেড, সেও সংক্রমিত। ট্রেড তার নিজের গল্প শোনায়। সে তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল, কিন্তু গিয়ে দেখে সে জম্বি হয়ে গেছে এবং তাকে কামড়ে দিয়েছে। এর ফলে সেও সংক্রমিত হয়েছে। ট্রেড বলে, আমার চোখের সামনেই আমার সে বন্ধুর বাবা এসে তাকে গুলি করে মেরে দেয়। যদি আমিও জম্বি হয়ে যাই তাহলে নিজেকে গুলি করে মেরে ফেলবো। ম্যাগিও তো একই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই কথা বলতে বলতে আবেগের বশে তারা অনেক ঘনিষ্ঠ হয়ে পড়ে। এরপর এলি ম্যাগিকে বাড়ি পৌঁছে দিতে আসে। সে ম্যাগিকে জড়িয়ে ধরে এবং বলে, পরের সপ্তাহে তোর সঙ্গে অবশ্যই দেখা করতে আসবো। ঘরে ফিরে ম্যাগি চশমা খুলতে বুঝতে পারে যে সে ধীরে ধীরে জম্বি হয়ে যাচ্ছে। তার চোখ অন্যরকম দেখাচ্ছে। সে ভয়ে বাবাকে ডাকতে থাকে, কিন্তু তার সৎ মা সেখানে এসে দেখেন ম্যাগির চোখ পুরোপুরি সাদা হয়ে গেছে। এই অবস্থায় ম্যাগি বারবার মাংস রান্নার গন্ধ পাচ্ছিল এবং তার মাকে জিজ্ঞাসা করছিল, তুমি কি মাংস রান্না করছো? ক্যারোলিন জানান যে তারা কোনো খাবার রান্না করছে না। তখন তিনি বুঝতে পারেন যে ম্যাগি মানুষের মাংসের গন্ধ পাচ্ছে। ম্যাগি তখন তার সৎ মায়ের কাছে চোখের ড্রপ চায়। ক্যারোলিন ভয় পেয়ে নিজের সুরক্ষার জন্য একটি কাঁচি হাতে নিয়ে ড্রপস দিতে যান। যদি ম্যাগি আক্রমণ করে তাকে মেরে দিতে হবে। ম্যাগি আবার জিজ্ঞেস করে, তুমি কি মাংস রান্না করছো? বাবা কি মাংস রান্না করছে? কিন্তু তার সৎমা ভয় পেয়ে সেখান থেকে চলে যান। এরপর ম্যাগির কাছে তার সংক্রমিত বন্ধু ট্রেডের বাবার ফোন আসে এবং তিনি ম্যাগিকে জরুরি ভিত্তিতে তাদের বাড়িতে আসতে বলেন। সেখানে গিয়ে ম্যাগি জানতে পারে ট্রেড নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছে। তার বাবা তাকে বারবার কোয়ারেন্টাইনে যাওয়ার জন্য অনুরোধ করছেন, কিন্তু ট্রেড রাজি নয়। সে বলে, আমি কোয়ারেন্টাইনে যাব না, মরলে এখানেই মরব। ম্যাগিও তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তার কথা শোনে না। ঠিক তখনই সেখানে সেনাবাহিনীর একটি দল চলে আসে এবং জোর করে ট্রেডকে কোয়ারেন্টাইনে নিয়ে যায়। এই দৃশ্য দেখে ম্যাগি অনেক ইমোশনাল হয়ে কাঁদতে থাকে, কারণ সে জানে কোয়ারেন্টাইনে গেলে সাধারণত কেউ আর ফিরে আসে না। সেখানে এমন একটি ওষুধ দেওয়া হয় যাতে বেঁচে থাকার সম্ভাবনা খুব কম।
প্রায় 5%। পরের দিন সকালে ম্যাগি নেকডের ডাক শুনতে পায়। সে তার বাবার বন্দুক নিয়ে সেই শব্দ অনুসরণ করতে যেতে থাকে। সামনে গিয়ে সে দেখে একটি শেয়াল ফাঁদে আটকে আছে। এরপর ম্যাগি যখন ঘরে ফেরে তখন তার মুখে রক্ত দেখা যায়। এর অর্থ সে শেয়ালটির রক্ত খেয়ে এসেছে। ম্যাগিকে এই অবস্থা দেখে ওয়েড এবং ক্যারোলিন দুজনেই ভয় পেয়ে যান। ম্যাগি তাদের বলে, প্লিজ আমাকে ধরো না। ক্যারোলিন অ্যাম্বুলেন্সকে ফোন দেওয়ার কথা বলেন, কিন্তু ওয়েড বারণ করেন, কারণ তিনি জানেন অ্যাম্বুলেন্স এলে ম্যাগিকে কোয়ারেন্টাইনে নিয়ে যাবে এবং সেখানে থেকে সে আর ফিরে আসবে না। এখানে ম্যাগির বাবা তার মেয়ের জন্য পুরো পরিবারকে ঝুঁকির মুখে ফেলেন। ম্যাগি তখন কান্না করতে করতে বলে, আমার কোনো দোষ নেই, আমি শেয়ালটার শরীর থেকে খাবারের গন্ধ পাচ্ছিলাম। ওয়েড তখন গিয়ে সে শেয়ালটিকে মেরে আসেন, যাতে সেটি জম্বি হয়ে অন্য পশু পাখিকে সংক্রমিত করতে না পারে। পরের দিন ক্যারোলিন ওয়েডকে বলেন, প্লিজ ম্যাগিকে কোয়ারেন্টাইনে রেখে এসো, ঝুঁকি নিও না। কিন্তু ওয়েড তখনও রাজি হন না। এটা শুনে ক্যারোলিন বাড়ি থেকে চলে যান। পরের দৃশ্যে আমরা দেখি অফিসার রে এবং তার পার্টনার ম্যাগির সঙ্গে দেখা করতে এসেছেন, কিন্তু ওয়েড তাদের দেখা করতে দেন না। অফিসাররা বুঝতে পারেন যে ম্যাগি আরও বিপজ্জনক পর্যায়ে চলে গেছে এবং তাকে কোয়ারেন্টাইনে নেওয়ার সময় এসেছে। ওয়েড এতে বাধা দিলে তাদের মধ্যে হাতাহাতি হয়। অফিসার রে যখন ওয়েডকে হ্যান্ডকাফ করাতে যান তখন ওয়েড একটি কুড়াল নিয়ে আসেন, ফলে রে বাধ্য হয়ে শূন্যে গুলি ছোড়েন। এই সময় ম্যাগি সেখানে আসে এবং তাদের বলে, আমার এখনও কোয়ারেন্টাইনে যাওয়ার প্রয়োজন নেই, আমি এখনও নিজের নিয়ন্ত্রণেই আছি। অফিসাররা ম্যাগির কথা শুনে বুঝতে পারেন যে তার মস্তিষ্কের নিয়ন্ত্রণ এখনও আছে, তাই তারা ওয়েডকে শুধু একটি সতর্কবার্তা দিয়ে চলে যান যে খুব দ্রুত যেন তিনি মেয়েকে কোয়ারেন্টাইনে পাঠান। এরপর ওয়েড ম্যাগিকে নিয়ে তার মায়ের বাগানে যান, যেখানে অনেক ডেজি ফুল ফুটে আছে। তিনি ম্যাগিকে বলেন, তোর মা মারা যাওয়ার পর থেকেই আমি এই বাগানটার যত্ন নিচ্ছি। এখানে ম্যাগি তার বাবার কাছ থেকে একটা প্রতিজ্ঞা আদায় করে নেয়। সে বলে, বাবা, আমি যদি জম্বি হয়ে যাই অন্য কেউ যেন আমাকে না মারে, তুমি আমাকে মেরে ফেলবে। আমি এটাও চাই না যে আমার কারণে তুমি বা অন্য কারো ক্ষতি হোক। এই কথা শুনে ওয়েড অনেক আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি দ্রুত একজন চিকিৎসকের কাছে যান এবং তাকে অনুরোধ করেন, কিছু একটা করুন, আমার সন্তানকে বাঁচান। কিন্তু চিকিৎসক সেই পুরনো ওষুধটিই দেন। ওয়েড বলেন যে এই ওষুধেতেও কোনো কাজ হচ্ছে না। তখন চিকিৎসক বলেন, এখন তার ওষুধের নয়, বরং বন্দুকের গুলির দরকার। এতে তার একবারই কষ্ট হবে এবং সে চিরদিনের জন্য বেঁচে যাবে। কিন্তু একজন বাবার পক্ষে নিজের সন্তানকে মেরে ফেলাটা খুব কঠিন। এরপর ওয়েড বাড়িতে ফিরে আসেন। ম্যাগি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তিনি তার কাছে যান, কিন্তু ম্যাগি উল্টো তার উপর হামলা করে। ওয়েড বারবার তাকে বোঝাতে থাকেন, আমি তোর বাবা, তুই আমার উপর হামলা করিস না, নিজের মস্তিষ্কে নিয়ন্ত্রণ রাখ। কিন্তু ম্যাগিকে থামানোর কোনো উপায় ছিল না। ওয়েড বুঝতে পারেন যে তার মেয়ের হাতে আর বেশি সময় নেই, তাই তিনি ম্যাগিকে অজ্ঞান করে সেখানে শুয়ে দেন এবং সারা রাত পাহারা দেন। সকালবেলায় ওয়েডের চোখ লেগে আসে। এই সুযোগে আমরা দেখতে পাই ম্যাগি সম্পূর্ণভাবে জম্বি হয়ে গেছে। যখন সে বাবাকে কামড়াতে যায় তখন সে নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করে ফেলে, কারণ সে তার বাবাকে খুব ভালোবাসে। এরপর সে বাবাকে শেষবারের মতো বিদায় জানায় এবং কপালে চুমু খায়। সে বুঝতে পারে যে সে আর বেশিক্ষণ নিজের নিয়ন্ত্রণে থাকতে পারবে না। এরপর ম্যাগি ছাদে যায় এবং তার জীবনের সব ভালো মুহূর্তগুলোর কথা ভাবতে থাকে। তারপর সে তার বাবা ও পরিবারকে বাঁচাতে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আর এখানে এই আবেগপূর্ণ কাহিনীর সমাপ্তি ঘটে। ম্যাগি মুভিটি শুধুমাত্র একটি জম্বি সিনেমার চেয়ে অনেক বেশি কিছু। এটি একজন বাবার নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ এবং তার সন্তানের জন্য যে কোনো কিছু করার এক মর্মস্পর্শী গল্প। ওয়েডের জন্য ম্যাগিকে বাঁচানোর শেষ চেষ্টাটা ছিল তার জীবনের সবচেয়ে বড় লড়াই, যেখানে তিনি প্রতিটি মুহূর্তে ভালোবাসার টান এবং বাস্তবতার কঠিন আঘাতের মধ্যে দুলছিলেন। শেষ পর্যন্ত ম্যাগি নিজে যে সিদ্ধান্ত নিল তা ছিল তার বাবার প্রতি গভীর ভালোবাসা এবং নিজের মানবিকতাকে বাঁচানোর এক চূড়ান্ত নিদর্শন। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের ভালোবাসা কতটা শক্তিশালী এবং বেদনাদায়ক হতে পারে। এটা ছিল ম্যাগি সিনেমার সম্পূর্ণ ব্যাখ্যা। মুভিটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনার কি মনে হয় ওয়েড কি তার মেয়ের জন্য ঠিক কাজ করেছিলেন? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।